গোবিন্দভোগ চাল দিয়ে যে এত সুন্দর সন্দেশ তৈরি করা যায় আগে কিন্তু আমার জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধু কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের সন্দেশ। এত সুন্দর সন্দেশগুলো খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর পুরো রেসিপিটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে। চলুন রেসিপিতে চলে যায়। আর তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল আগে থেকেই ধুয়ে ভালো করে একদম শুকিয়ে নিয়েছি, তো সেটা ঢেলে দিলাম। গোবিন্দভোগ চালের স্মেল খুব সুন্দর, সেজন্য কিন্তু সন্দেশ তৈরি করলে সেই সন্দেশটা খেতে ভীষণ মজার হয়। আর সেজন্যই একটু সুগন্ধিযুক্ত চাল ব্যবহার করলেই এই সন্দেশটা অনেক টেস্ট হয়। তো এবার আমি চালগুলোকে খুব ভালোভাবে মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর সুজির গুঁড়ো যেরকম হয় ঠিক চালের এই গুঁড়োটাও ঠিক এরকমই হবে। এবার একটা প্যানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার ফলে টেস্টটা অনেক ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তবে এক্ষেত্রে যদি ঘি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা খুব ভালো আসবে। যেহেতু সন্দেশ তৈরি করছি তাই কিন্তু ঘিটা দিতে হবে। তো এখানে আমি সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে একদম লো আঁচে একটু সময় নিয়ে চালটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। মানে যতক্ষণ না পর্যন্ত একটু ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো ঘিয়ের সাথে চালটাকে ভাজা হয়ে গেছে, সেটা একটা সাইডে রেখে একটা কড়াইয়ে 1 কাপ চিনি সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মানে ক্যারামেল তৈরি করে নিব। আর লো আঁচে কিছুক্ষণ রেখে দিব। তারপর যখন এরকম একটু বলক চলে আসবে তখন আস্তে আস্তে নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে আসবো। ক্যারামেল তৈরিতে প্রথমেই চিনি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, একটু অপেক্ষা করলেই দেখবেন যে চিনিটা গলা শুরু করেছে আর সুন্দর একটা কালারও আসা শুরু করেছে। তো এই অবস্থায় যখন ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম। চিনির ক্যারামেলটার ফলেই কিন্তু সন্দেশের কালারটা খুব সুন্দর আসবে, সেজন্য ক্যারামেলটাই করে তারপর সন্দেশটা তৈরি করবেন। তো আমি দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার পর যে চালের গুঁড়াটা ভেজে রেখেছিলাম সেই চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই অবস্থায় চুলা আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই কিন্তু এই অবস্থায় চুলা আঁচটা একদম লোতে করে রেখে তারপর অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে অ্যাড করে নিতে হবে। একবারে চালের গুঁড়া দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এভাবেই নাড়তে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন চালের গুঁড়াটা কিন্তু অনেকটা দুধটা টেনে নিয়েছে আর একদম শুকিয়েও আসছে। ঠিক এই অবস্থায় চুলা আঁচটা আরও কমিয়ে দিব। আর দেখুন এই যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ দুধ জাতীয় যে কোনো কিছুতেই আমার মনে হয় একটু লবণ না দিলে খেতে ভালো লাগবে না। তো দেখুন এই যে এই অবস্থায় কিন্তু এখন একটু দানা দানা ভাব আছে, মানে পুরোপুরি এই চালের গুঁড়াটা সিদ্ধ হয়নি। এই অবস্থায় টেনে যাওয়ার পরই হয়তো অনেকে নামিয়ে নেবেন, কিন্তু আমি বলবো এভাবে ঢেকে আরও 10 থেকে 15 মিনিট একদম চুলা আঁচটা লো করে রেখে দিবেন। তাহলে কি হয়, যে চালটা সিদ্ধ হওয়া বাকি থাকে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার 15 মিনিট পর পুরো মিশ্রণটা আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। যে মোল্ডে আপনি সেট করবেন ঠিক সেই মোল্ডেই ঢেলে নিতে হবে। তো আমি পুরোটা সমান করে একদম সন্দেশ যেহেতু সুন্দর করে কাটা যায় সেরকমভাবেই সেট করে নিয়েছি। এবার ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি একটা প্লেটের সাহায্যে খুব ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আর এখন কিন্তু কোনো রকম ভাঙবে না, কিছুই হবে না, কারণ এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আপনি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন সন্দেশগুলো। দেখুন আমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর সন্দেশ তৈরি করে ফেললাম, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো চালের সন্দেশ, এতটাই মজার হয়েছিল, ঠিক যেন সন্দেশের মতো। তো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যদি চ্যানেলে এরকম মজার মজার সব রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই কিন্তু বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন, নয়তো কিন্তু পাবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।